ওয়েলকাম টু মাই চ্যানেল জয় টিউটোরিয়াল। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এসএসসি 2025 সালের আজ বাংলা পরীক্ষা শেষ হলো বরিশাল বোর্ডের। তো বাংলা পরীক্ষার যে এমসিকিউ আছে তা আজকে সমাধান করব। এটা শুধু বরিশাল বোর্ডের জন্য। সেট হচ্ছে ক, বিশ্বকোট 101। এক নাম্বার হচ্ছে প্রশ্নে দেওয়া আছে যে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত মহাকাব্য কোনটি? ক নাম্বার বৃত্তসংহার। 2 নম্বর হচ্ছে নিম গাছ গল্পে কবি চরিত্রটিকে নতুন ধরনের লোক বলা হয়েছে কেন? খ নম্বর উত্তর নিমের ফুল ও পাতার প্রশংসা করার কারণে। 3 নম্বরে বুধার কোন স্মৃতি জাগিয়ে দিতে মগজের মধ্যে শকুনের পাখা ঝাপটানি প্রতীকটি ব্যবহার করা হয়েছে? গ নম্বর উত্তর মা বাবা ভাই বোনের মৃত্যু। 4 নম্বরে উদ্দীপকে সেই দিন এই মাঠ কবিতার যে ভাবের প্রতিফলন ঘটেছে তা হলো গ নম্বর উত্তর প্রকৃতির নিত্যতা। 5 নম্বর উক্ত দিকটি সেই দিন এই মাঠ কবিতার যে চরণের ফুটে উঠেছে? ক নম্বর উত্তর 1 ও 2। 1 নম্বর হচ্ছে সেই দিন, 2 নম্বর হচ্ছে আমি চলে যাব বলে। 6 নম্বর বহিঃপীর নাটকের ঘটনা প্রবাহ কাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে? ক নম্বর উত্তর তাহেরা। 7 নম্বর অবাগী স্বর্গ গল্পে জমিদারি ব্যবস্থার নিষ্ঠুর নির্মমতা প্রকাশ পেয়েছে কোন উক্তিতে? ক নম্বর উত্তর পারে বেটাকে গলা ধাক্কা দিয়ে বার করে দিত। 8 নম্বর প্রশ্ন চরণদ্বয় বঙ্গবাণী কবিতার কোন ভাবটি প্রতিফলিত হয়েছে? খ নম্বর উত্তর স্বদেশপ্রেম। 9 নম্বর প্রশ্ন সামাজিক শ্রেণীভেদ মানবিক সম্পর্ক প্রতিষ্ঠায় কোনো বাধা সৃষ্টি করতে পারে না। পাঠক কোন রচনাটি আমাদেরকে এই শিক্ষা দেয়? উত্তর খ মমতাদি। প্রশ্ন 10 জ্যামতি লোক নিশার স্বপনে শোনে মায়ামন্ত্র ধ্বনি। এখানে মায়ামন্ত্র ধ্বনি বলতে কি বোঝানো হয়েছে? গ নম্বর উত্তর স্বপ্নের মধ্যে একান্ত চিন্তা চেতনার অনুরণ। 11 নম্বর প্রশ্ন পল্লী জননী কবিতায় ছেলে মৃত্যুর সংখ্যা প্রকাশ করে? উত্তর খ 1 ও 3। 1 নম্বর হচ্ছে প্রদীপের তেল ফুরিয়ে আসা। 3 নম্বর হচ্ছে ঘরের চালে হুতুম পেঁচার ডাক। 12 প্রশ্ন মরণের কথা মনে করলে যুদ্ধ করা যায় না। কাকতাড়ুয়া উপন্যাসে কথাটি কে বলেছিল? উত্তর গহ কুন্তী। প্রশ্ন 13 সেই সত্যকে তিনি জীবনের শ্রেষ্ঠ সম্বল জ্ঞানে আশ্রয় করেছিলেন। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধে সেই সত্য বলতে কি বোঝানো হয়েছে? ক নম্বর উত্তর দ্বীন ইসলাম। 14 নম্বর প্রশ্ন অনুচ্ছেদটির বক্তব্য তোমার পাঠ্য কোন রচনায় খুঁজে পাওয়া যায়? খ নম্বর উত্তর শিক্ষা ও মনুষ্যত্ব। 15 নম্বর প্রশ্ন উক্ত বক্তব্য নিচের কোন বাক্যে প্রকাশ পেয়েছে? খ নম্বর উত্তর আর অপ্রয়োজনের দিকই শ্রেষ্ঠ দিক। 16 নম্বর প্রশ্ন বহিঃপীর নাটকে ধর্মীয় কুসংস্কার ও সামাজিক অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীকী চরিত্র কোনটি? খ নম্বর উত্তর হাশেম আলী। 17 নম্বর প্রশ্ন এ কথা সে শিশুকাল হইতে বুঝিয়া লইয়াছিল সুবাক কোন কথা বুঝিয়েছিল? খ নম্বর উত্তর সে বিধাতার অভিশাপ স্বরূপ। 18 নম্বর প্রশ্ন জুতা আবিষ্কার কবিতাটি কোথা থেকে সংকলিত হয়েছে? গ নম্বর উত্তর কল্পনা। প্রশ্ন 19 উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে কোন নিচের কোনটিকে আমাদের অধঃপতনের কারণ বলা হয়েছে? উত্তর গ নিচু শ্রেণীকে অবজ্ঞা ও অবহেলা। প্রশ্ন 20
একলা গাই একলা ধাই দিবস রাত সাত সকাল চরণটিতে প্রকাশ পেয়েছে ঝর্ণার গহ নাম্বার উত্তর 1, 2 ও 3। 1 নাম্বার নিঃসঙ্গতা, 2 নাম্বার নিঃসঙ্গতা, 3 নাম্বার নিরন্তরতা। 21 প্রশ্ন 21 চরণদ্বয়ের বক্তব্য কাকতাড়ুয়া উপন্যাসের কোন চরিত্রের ক্ষেত্রে প্রযোজ্য? উত্তর খ বুদা ও শাহাবুদ্দিন। প্রশ্ন 22 লেখক মুতাহের হোসেন চৌধুরীর মতে শিক্ষা আমাদের জীবনে যে কাজ করে। উত্তর গহ 1, 2 ও 3। 1 নাম্বার হচ্ছে আমাদেরকে মনুষ্যত্ব লোকে পৌঁছে দেয়। 2 নাম্বার হচ্ছে ক্ষুধা পিপাসার ব্যাপারটিকে মানবিক করে তোলে। 3 নাম্বার হচ্ছে জীব সত্তার ঘরকে সুশৃঙ্খল করে। 23 নাম্বার উত্তর একমুখে হয়ে তাজি ঘোড়াকে হার মানিয়ে ছুটে চলে। প্রবাস বন্ধু রচনায় এই উক্তিতে কোনটিকে বোঝানো হয়েছে? উত্তর গহ বরফের গুঁড়ো। প্রশ্ন 24 সংস্কৃতি আলংকারিকদের মতে কাব্য কয় ধরনের? উত্তর ক 2 ধরনের। প্রশ্ন 25 কবিতাংশের একটি কাহিনী আমার পরিচয় কবিতার যে চেতনা প্রতিফলন ঘটায় সেটার হচ্ছে গহ নাম্বার উত্তর 1, 2 ও 3। একতাবদ্ধতা, 2 নাম্বার হচ্ছে অসাম্প্রদায়িকতা, 3 নাম্বার হচ্ছে সাম্যবাদিতা। 26 নাম্বার প্রশ্ন উক্ত চেতনা নিচের কোন চরণে ফুটে উঠেছে? গ নাম্বার উত্তর একসাথে আছি একসাথে বাঁচি আজও একসাথে থাকবো। প্রশ্ন 27 নিয়তি গল্পের কথক কখন আনন্দ ও আতঙ্কে শিউরে উঠতেন? গ নাম্বার উত্তর রাতে বন থেকে বেশি আসা বিচিত্র শব্দ শুনলে। প্রশ্ন 28 এতক্ষণে ঝড় থামিল বহিবীর নাটকের এই উক্তিকার? খ নম্বর উত্তর বহিবীর। 29 নম্বর প্রশ্ন উদ্দীপকের কবির আহ্বান রানার কবিতার যে চরণে ফুটে উঠেছে? ক নম্বর উত্তর 1 ও 2। 1 নম্বর হচ্ছে ছুটে চলো আরো বেগে। 2 নম্বর শপথের চিঠি নিয়ে চলো আজ বীরুতার পিছনে ফেলে। প্রশ্ন 30 আমাদের সংগ্রাম চলবেই এই গানটির রচয়িতা কে? এটা হচ্ছে গ নম্বর উত্তর সিকান্দার আবু জাফর। আমাদের 30টা প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। তো 30টা প্রশ্নের যদি ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবা। আশা করি ভুল হবে না। ধন্যবাদ ভিডিওটা ফুল দেখার জন্য। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।